ইচ্ছাকৃতভাবে অপতথ্য ছড়ানোর পরিণাম কি? গুজব থেকে বাঁচতে আপনি কি পরামর্শ দিবেন? প্রিয় দর্শক, নির্বাচনকে ঘিরে শুধু নয়, বরং সারা বছর জুড়েই আমরা গুজব, প্রপাগান্ডা, অপতথ্য, আ তারপরে যেকোনো মিথ্যা সংবাদ এগুলো ছড়ানো, বিশেষ করে যেখানে কারোর কোনো দুর্বলতা, কারোর ব্যাপারে কোনো আ আপনার খারাপ কোনো কিছু আছে, সেরকম নিউজগুলোকে প্রচার করা, এটা যেন আমাদের বেশ মানে খুব উপভোগ্য একটা বিষয় পরিণত হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি। একজন ঈমানদার তিনি কখনো কোনো বিষয়ে প্রচার করতে পারেন না বা বিশ্বাস করতে পারেন না, যতক্ষণ পর্যন্ত সেটি তার কাছে সুস্পষ্ট প্রমাণ আ তার পক্ষে না থাকবে বা তার কাছে একেবারে ক্লিয়ার হয়ে না যাবে। বিশেষ করে যখন সেটার সাথে কোনো ব্যক্তির সম্মান, মর্যাদা জড়িয়ে আছে, কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠানের সম্মান জড়িয়ে আছে। আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে কিছু পেলেই সেটাকে বিশ্বাস করি বা ছড়াছড়ি করা শুরু করে দেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা হুজুরাতে আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু। কোনো ফাসিক যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে যদি কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা চেক করো। তোমরা যাচাই করো। যদি যাচাই না করো তাহলে সেটি প্রচার করতে গিয়ে তুমি লজ্জায় পড়তে হবে। এমন হতে পারে তুমি আ প্রচার করার পর জানতে পারলে যে বিষয়টা সঠিক ছিল না, অপতথ্য ছিল, গুজব ছিল। এজন্য আ রাজনৈতিক স্বার্থ হাসিল করবার জন্য হোক বা অন্য কোনো কারণে প্রতিপক্ষের বা কোনো ব্যক্তির কোনো আ ব্যাপারে কোনো নেগেটিভ কিছু পেলেই সেটাকে আমরা প্রচার করা শুরু করব না, যতক্ষণ পর্যন্ত সেটির ব্যাপারে আমাদের নিশ্চিত ধারণা তৈরি না হবে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, "ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম", যে বিষয়ে তোমার সুস্পষ্ট ধারণা নেই, সে বিষয়ে কোনো অবস্থান তুমি গ্রহণ করতে যাবে না। অর্থাৎ ধারণার উপর ভিত্তি করে আমি আ যা তা বলে বেড়াবো, এটা আমার জন্য জায়েজ নয়। এবং আরেকটি হাদিস রয়েছে এ সম্পর্কে, সেটি হলো যে, "কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ", যা শুনলাম সেটাই প্রচার করা শুরু করে দিলাম। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটা যথেষ্ট। অতএব অ্যাজ এ মুসলমান এটি আমরা করতে পারি না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকেই নামাজ কালাম পড়ি, কিন্তু এ ধরনের মিথ্যা বিষয়কে অনেক সময় মিথ্যা জেনেও আমরা প্রচার করি এবং সেটাকে আমরা এনজয় করি। এই যে আ সেটাকে আমরা উপভোগ্য বিষয় মনে করি, রসিয়ে আমরা প্রচার করি এবং চর্চা করি। এটা একজন ঈমানদারের চরিত্র নয়। আমরা যাবৎ না এ ধরনের বিষয় পরিহার করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয়পাত্র হওয়ার বা খাঁটি ঈমানদার হওয়ার সুযোগ আমাদের নেই। বিধায় এ ধরনের বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আ নির্বাচন অথবা ভোটের রাজনীতি অথবা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য প্রতিপক্ষ যদি ফাসিকও হয়, আ ইসলাম বিমুখ হয়, এমনকি যদি অমুসলিমও হয়, তাহলেও আ তার অথবা সেই প্রতিষ্ঠানের আ নামে গুজব ছড়ানো, ইচ্ছাকৃত গুজব তৈরি করা, এটা কোনো অবস্থাতে আমাদেরকে ইসলাম অ্যালাও করে না। অতএব এটাকে আমাদের পরিহার করতে হবে এবং দায়িত্বশীল মুসলমান